টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে মাত্র 3 দিন হলো, আর টি-20 ওয়ার্ল্ড কাপের তৃতীয় দিনই বিশাল বড় বিতর্ক বেঁধে গেল চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে। বাঁশি নিয়ে যাওয়ার অভিযোগে বেশ কিছু দর্শককে স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ, আর এতেই ক্ষোভের মুখে পড়ে পুলিশরা। রবিবার চেন্নাইয়ের মাঠে নিউজিল্যান্ড বনাম আফগানিস্তান ম্যাচ ছিল। ভারতের খেলা না থাকলেও ভিড় কিন্তু খারাপ হয়নি। দলে দলে দর্শক ভিড় জমান মাঠে। তাদের অনেকেরই মুখে বাঁশি ছিল, কিন্তু স্টেডিয়ামের সামনেই চমক অপেক্ষা করছিল। যাদের কাছে বাঁশি ছিল তাদের মাঠে ঢুকতেই দেওয়া হয়নি। জানা গিয়েছে কেউ কেউ বাঁশি ফেলে মাঠে ঢুকেছেন, আবার অনেকে বাঁশি নিয়ে বাড়ি চলে এসেছেন। অথচ চেন্নাইয়ের এই চিপক স্টেডিয়ামে দর্শকরা বাঁশি বাজাবেন, এটাই তো স্বাভাবিক। আইপিএলে চেন্নাই সুপার কিংসের স্লোগানই তো হুইসেল পাডু, অর্থাৎ বাঁশি বাজাও। মহেন্দ্র সিং ধোনির সেই স্টেডিয়ামে দর্শকদের বাঁশি নিয়ে ঢুকতে দেওয়া হলো না। আর এই ঘটনায় সমাজ মাধ্যমে তোলপাড় পড়ে গিয়েছে। সকলেই প্রশ্ন তুলেছেন, কেন এই সিদ্ধান্ত? ভারতের ক্রিকেট মাঠে সাধারণত খাবার, ব্যাগ, দাহ্য পদার্থ, মদ, ক্যামেরা, জলের বোতল এই সমস্ত জিনিস নিয়ে ঢুকতে দেওয়া হয় না। সেখানে বাঁশি নিয়ে কেন ঢুকতে দেওয়া হলো না তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। আর এতেই রাজনৈতিক স্বার্থ দেখছেন অনেকে। সামনেই তামিলনাড়ুর বিধানসভা নির্বাচন। বর্তমান মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিনের ডিএমকের বিরুদ্ধে সরাসরি নির্বাচনে লড়াই করছেন দক্ষিণী তারকা থালাপতি বিজয়নের। আর বিজয়নের দলের নির্বাচনী প্রতীকী হচ্ছে বাঁশি। বিজয়ের সমর্থকরাও বাঁশি বাজিয়ে নিজের তারকার প্রচার করছেন। তার শেষ ছবি গোটেও হুইসেল পাডু নামে একটি গান আছে। সেই কারণেই কি বিশ্বকাপের ম্যাচে বাঁশি নিয়ে ঢুকতে দেয়নি পুলিশ? মাঠে যাতে বিজয়ের দলের প্রচার না হয় সেই কারণেই কি পুলিশের এমন সিদ্ধান্ত? সেই অভিযোগই তুলছেন অনেকে। যদিও এই বিষয়ে তামিলনাড়ু সরকার বা পুলিশ প্রশাসন বা ভারতীয় ক্রিকেট বোর্ড এখনো পর্যন্ত নিজেদের অবস্থান স্পষ্ট করেনি। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।